ভারতের ৭ দফা লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট ১৩ মে। এই ধাপে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনের প্রার্থী সংখ্যা ১,৭১৭ জন, যাদের মধ্যে আছেন বর্তমান ও সাবেক মন্ত্রীসহ অনেক তারকা। অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের জরিপে দেখা যায়, চতুর্থ ধাপের ২১% বা ৩৬০ জন প্রার্থীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ ফৌজদারি মামলা আছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ৪০ জন প্রার্থী বিজেপির, এরপরই আছে কংগ্রেসের ৩৫ জন, বাকিরা অন্য দলের। এছাড়া বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত ১৭ জন প্রার্থী। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, ২৮% বা ৪৭৬ জন কোটিপতি প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি স্বতন্ত্র দলের। বিত্তবান প্রার্থী তেলুগু দেশম পার্টির নেতা ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানির, যার সম্পদ ৫,০০০ কোটি রুপির বেশি। হলফনামায় দেখা গেছে ২৪ প্রার্থীর নেই কোনো স্থাবর সম্পদ, এমনকি একজনের হিসাবে দেখা গেছে তার কাছে আছে মাত্র ৭০ রুপি। এদিকে কারাগার থেকে জামিন পেয়েই নির্বাচনী প্রচারে নামেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার অঙ্গীকার করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধীদের মনোবল বাড়াতে সহায়তা করবে কেজরিওয়ালের মুক্তি। বিজেপি বলছে, কেজরিওয়াল এখনও নির্দোষ প্রমাণিত হননি, তাকে আবার যেতে হবে জেলে। अंतरिम जमानत दी है माननीय न्यायालय ने, अपराध मुक्त नहीं किया है। जो सत्य है वो सत्य यही है कि 100 करोड़ से ज़्यादा का घोटाला शराब घोटाले में किया गया, जिसके सूत्रधार माननीय मुख्यमंत्री हैं। तो सत्य थोड़ी देर के लिए बाधित हो सकता है, पराजित नहीं होगा, हम भी यही कह रहे हैं। ৫৪৩টি আসনের মধ্যে প্রথম ৩ দফার ভোটে অর্ধেকের বেশি ২৮৩টি আসনে ভোট শেষ হয়েছে। পঞ্চম দফার ভোট হবে আগামী ২০ মে। তানভীর জনি, এখন বিশ্ব। লিলি হানি ফেস ওয়াশ।